আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতকালকে কোন হরফ শিখছি? বা হরফ শিখছি। কি হরফ? বা। তাহলে আজকে আমরা কোন হরফ শিখব? তা। তা হরফ উচ্চারণ করার আগে আমাদেরকে আগে তায়ের মাখরাজ জানতে হবে। কি জানতে হবে? তায়ের মাখরাজ। তার মাখরাজ কত নাম্বার? 11 নম্বর মাখরাজ। কয় নাম্বার? 11 নম্বর মাখরাজ। 11 নম্বর মাখরাজ থেকে তিনটি হরফ উচ্চারণ হয়। কয়টি হরফ? একটা হচ্ছে প, দাল, তা। কয়টি হরফ? তিনটি হরফ মধ্যে আমরা আজকে কয়টা করব? একটি হচ্ছে তা, তা। এই হরফটা উচ্চারণ করার সময় 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। কয় আলিফ পরিমাণ? 1 আলিফ। এখন 1 আলিফ টান পরিমাণ আমরা কিভাবে বুঝবো? যে 2 হরকত পরিমাণ 1 আলিফ টান, অর্থাৎ 2 হরকত উচ্চারণ করার সময় যে সময়টা লাগে, হ্যাঁ, এই সময়টাকে 1 আলিফ বলা হয়। কয় আলিফ? 1 আলিফ। যেমন বা, বা, তা, তা। এই দুইটা যে আমরা হরফ উচ্চারণ করলাম, দুইটা হরকত উচ্চারণ করলাম না, দুইটা হরকত উচ্চারণ করার সময় আমাদের যে সময়টা লাগছে এটা হচ্ছে কয় আলিফ? 1 আলিফ পরিমাণ। কয় আলিফ? 1 আলিফ। তাহলে আমাদের এই হরফটা উচ্চারণ করার টান দেব 1 আলিফ টান দেব। তা, 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 তা। এই হরফটা হামসের হরফ হওয়ার কারণে একটু বাতাস চালু রাখতে হবে। কি চালু রাখতে হবে? বাতাস চালু রাখতে হবে। কিভাবে? অল্প একটু বাতাস চালু থাকবে, ঠিক আছে? তা এরকম করে হবে না। তাহলে আমরা এটা প্র্যাকটিস করবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হরকত দিয়ে পড়বো, ঠিক আছে? তার মধ্যে জবর দিলাম, তাহলে কি হইল? তা জবর তা, তা জবর তা। এরপরে আমরা কি দেব? যে জের বে, তাহলে কি হবে? তাজের তি, তাজের তি। অল্প বাতাস চালু রাখতে হবে। এটা যেহেতু হরকত, কিন্তু টান কিন্তু হবে না। কি হবে না? আমি বুঝার সাথে টান দিয়ে বললাম, আসলে টান হবে? টান হবে না। তাহলে তাজের তি, তা জবর তা, ঠিক আছে? বুঝার সাথে আমি আগে টান দিচ্ছি, আসলে হরকতে কোনো টান হয় না। কি হয় না? তাপেশ তু, তু, তাপেশ তু। হরকতে যদি টান হবে না, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? তাতিতু, 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 তাতিতু। তা জবর তা, তা জবর তা। টান দেওয়া যাবে না, হরকত টান হবে না, ঠিক আছে? তাজের তি, তাপেশ তু, তাতিতু, 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 তাতিতু। তাহলে এটা আমরা কি করব? আগামীকালকে সুন্দরভাবে এটা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আজকে এখান থেকে শেষ।